আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম বিপিএল এর গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। তো আশা করি ধৈর্য ধরে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই দয়া করে ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কথাগুলো কেমন লাগলো, নিউজগুলো কেমন লাগলো, এই বিষয়ে একটা মন্তব্য করে যাবেন। বিপিএল নিয়ে প্রথম যে খবরটা হচ্ছে যে আগামীকাল বিপিএল এর সকল ধরনের যে কার্যক্রম হবে, বিপিএল এ কয়টা দল খেলবে এবং বিপিএলটাকে যে ম্যানেজ করবে কোন কোন কোম্পানি এই ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে পারে সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে বলি হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কোম্পানিগুলো নিয়ে। তো এখানে মূলত তিনটা কোম্পানির নাম শোনা যাচ্ছে খুবই জোরসোরভাবে। এই তিনটা কোম্পানির মধ্যে খুব বেশি আলোচনা হবে যে কোন কোম্পানিটা মূলত বিপিএল ম্যানেজ করবে। তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে আইএমজি, যেটা আপনারা কম বেশি সবাই জানেন। আইপিএল যে কোম্পানিটা ম্যানেজ করে থাকে তারাই বিপিএলটা ম্যানেজ করার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা কোম্পানি যেটার নাম হচ্ছে অ্যাপেক্স এবং আরেকটা যেটার নাম হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট। এখন গ্লোবাল ইম্প্যাক্টের কথাটা একটু আলাদাভাবে বলতে হয়, কেননা গ্লোবাল ইম্প্যাক্ট ব্রডকাস্ট রিলেটেড বিষয়ে বিসিবি এর আগেও কাজ করেছে এই গ্লোবাল ইম্প্যাক্টের সাথে। এখন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আইএমজি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, যারা আইপিএল ম্যানেজ করে এবং আইপিএল সম্পর্কে আপনারা সবাই জানেন আইপিএল এর সুনাম পুরো বিশ্বব্যাপী আছে। তাদের যে সুশৃঙ্খল ম্যানেজমেন্ট এই বিষয়ে পুরো বিশ্বব্যাপী একটা সুনাম আছে। তো আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেক্স। এখন অ্যাপেক্সের বিষয়ে কিছু কথা শোনা যাচ্ছে যে অ্যাপেক্স নাকি বাংলাদেশের কোনো কোম্পানির সাথে তারা কাজ করবে। এই বাংলাদেশের সাথে যদি কোনো কোম্পানির কাজ করে তাহলে অ্যাপেক্সকে কেন দায়িত্বটা দিতে হবে? এখন অ্যাপেক্স নিয়ে মোটামুটি অনেক আলোচনা সমালোচনা আছে। তো সেটা নিয়ে কি হবে না হবে সেটা নিয়ে সিদ্ধান্তটা মূলত বিসিবি নিবে। আগামীকাল এই সিদ্ধান্তটা নেওয়া হবে। আসলে এই দায়িত্বটা কার ঘাড়ে যায়, সেটা কি অ্যাপেক্সের ঘাড়ে যায়, না গ্লোবাল ইম্প্যাক্ট, না আইএমজির ঘাড়ে যাবে এই বিপিএল ম্যানেজমেন্টের দায়িত্বটা? তো যার কাছে দেখ আমরা আশা করব যে সেটা যেন খুব ভালোভাবে আমাদের বিপিএলটা এবার আমরা সম্পূর্ণ করতে পারি। যাই হোক, দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের কয়টা টিম এবার খেলতে পারে। এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে কয়টা টিম খেলবে। কালকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিছু কিছু আমাদের যারা ফ্র্যাঞ্চাইজি ছিল গত বিপিএলে বা এর আগে যারা খেলছে তাদের বিষয়ে অনেক কথাবার্তা শোনা গেছে এবং খেলোয়াড়রাও অনেক অভিযোগ দিছে তাদের বিরুদ্ধে। অভিযোগগুলো এরকম ছিল যে তারা ঠিকমতো পেমেন্ট করতেছে না বা বিসিবির সাথে তাদের লেনদেনটা ঠিক নাই, প্লেয়ারদের সাথে তাদের লেনদেনগুলো ঠিক নাই। এই বিষয়ে আগামীকাল মূলত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা ফ্র্যাঞ্চাইজির নাম খুব ভালোভাবে মুখে মুখে আসতেছে, শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের চিটাগং কিংসের নামটা খুব ভালোভাবে আসতেছে। এখন চিটাগং এর কথাটা হচ্ছে যে বিপিএল থেকে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তাদের কাছে নাকি এখনো বিসিবি 46 কোটি টাকার মতো তারা এখনো পাওনা আছে। এবং তো এই বিষয় নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে আসলেই এই যে আমাদের ফ্র্যাঞ্চাইজি যেটা আছে চিটাগং কিংস তারা থাকবে কিনা। এখন এর মধ্যে নতুন একটা ফ্র্যাঞ্চাইজির নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নোয়াখালীর বিষয়ে। তো এখন আমরা সবাই জানি যে পৃথিবীতে যত ধরনের এই সমস্ত লিগ হয়, মূলত কান্ট্রি রিলেটেড যে লিগগুলো হয়, যেমন আমাদের বাংলাদেশে হয় বিপিএল, ইন্ডিয়াতে হয় আইপিএল, তারপর আরও আশেপাশের দেশগুলোতে শ্রীলঙ্কাতে লঙ্কান প্রিমিয়ার লিগ, এরকম যে লিগগুলো হয় এই সমস্ত লিগগুলোতে সাধারণত নাম থাকে কোনো জেলা বা হচ্ছে বিভাগীয় শহরগুলোরই নাম মূলত থাকে। যেমন আমাদের ঢাকা ক্যাপিটালস নাম থাকে, চিটাগং কিংস থাকে, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এরকম আমাদের বিপিএল এর নামগুলো থাকে। এখন নোয়াখালী বিষয় যেটা হচ্ছে সেটা নোয়াখালীর নামটা নিয়ে একটু কথাবার্তা কালকে হতে পারে যে নামটা কি নোয়াখালীটা থাকবে নাকি সেক্ষেত্রে অন্য কোনো নাম এখানে আসতে পারে আমাদের বিপিএলে। তার মধ্যে আরও কথা শোনা যাচ্ছে যে এখানে আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও খেলতে পারে, যেমন আইপিএল এর কোনো একটা ফ্র্যাঞ্চাইজি আমাদের বিপিএলে যোগ দিতে পারে এবার খেলার জন্য। এরকম অন্যান্য আরও আলোচনা আগামীকাল এই বিষয়গুলো নিয়ে হবে। এবং আগামীকালই মূলত বিপিএলে কয়টা দল খেলবে, কোন কোন টিম খেলবে এবং কোন কোম্পানিটা আমাদের বিপিএল ম্যানেজমেন্টের দায়িত্বটা নেবে সেই জিনিসটা আগামীকালকেই কনফার্ম করা হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।